এবং নুরুদ্দিন জেঙ্গির সাহায্য প্রার্থনা করেন। নুরুদ্দিন তাতে সাড়া দিয়ে সালাহউদ্দিন আইয়ুবের চাচা আসাদুদ্দিন শিরকুর নেতৃত্বে সেনাবাহিনী পাঠিয়ে দেন। সেই সেনাবাহিনীতে শিরকুর বিশ্বস্ত সহযোগী ছিলেন তার তরুণ ভাতিজা সালাহউদ্দিন আইয়ুবী। এই বাহিনী মিশর থেকে ক্রুসেডারদেরকে বিতাড়িত করতে সমর্থ হয়। অতঃপর শিরকুকে মিশরের উজির হিসেবে নিয়োগ দেয়া হয়। অল্পদিন পর চাচা শিরকুহ মৃত্যুবরণ করলে তার একান্ত সহযোগী ভাতিজা সালাহউদ্দিনকে দেয়া হয় উজিরে মিশরের দায়িত্ব। এরও কিছুকাল পর ফাতিমীয় খলিফা আল আদিদ মারা যান। নুরুদ্দিন জেঙ্গির নির্দেশে সালাহউদ্দিন তখন মিশরের ক্ষমতা দখল করেন এবং ফাতিমীয় খেলাফতের বদলে আব্বাসীয় খেলাফতের প্রতি আনুগত্য ঘোষণা করেন। তিনি এক হাতে মিশরে ফাতিমীয়দের বিদ্রোহ দমন করেন, অন্য হাতে উদ্ভূত পরিস্থিতিতে খ্রিস্টানদের ষড়যন্ত্র প্রতিহত করেন। অসামান্য দক্ষতা ও নেতৃত্ব গুণে মাত্র ৩১ বছর বয়সে মিশরে নিজের শাসন সুপ্রতিষ্ঠিত করেন সালাহউদ্দিন আইয়ুবী। সালাহউদ্দিন যখন মিশরে নিজের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেন, তখন তার কাছে আসে এক ভয়ানক দুঃসংবাদ। সুলতান নুরুদ্দিন জেঙ্গিকে হত্যা করা হয়েছে। নুরুদ্দিন জেঙ্গির এই অপ্রত্যাশিত মৃত্যু সালাহউদ্দিনকে হতবিহ্বল করে দেয়, কেননা মুসলিম বিশ্বের দ্বিতীয় কোনো নেতা ছিল না যার অধীনে মুসলিমরা ঐক্যের পথে সুগম হয়েছিল, আর যার তলোয়ার নুরুদ্দিনের মতো এতটা ধারালো ছিল। নুরুদ্দিনের মৃত্যুর পর সালাহউদ্দিন তার সামনে নেতৃত্বের তীব্র শূন্যতা অনুভব করেন। আর এই অবস্থায় নিজের আজীবনের লালিত স্বপ্ন আর নুরুদ্দিন জেঙ্গির অসমাপ্ত কাজ তাকে প্রতিনিয়ত তাড়না দিতে থাকে। অতঃপর নিজের পথ নিজেই রচনা করে নেয়ার সিদ্ধান্ত নেন গাজী সালাহউদ্দিন আইয়ুবী। ১১৭৪ সালে মারা যান নুরুদ্দিন জেঙ্গি। তার মৃত্যুর ১৩ বছর পর ফিলিস্তিন জয় করেন সালাহউদ্দিন। এই ১৩ বছরে তিনি মিশরের পাশাপাশি সিরিয়া, মেসোপটেমিয়া, হেজাজ, ইয়েমেন ও উত্তর আফ্রিকার অধিকাংশ এলাকায় নিজের শাসন প্রতিষ্ঠিত করেন। তিনি গড়ে তোলেন তৎকালীন মুসলিম বিশ্বের সর্ববৃহৎ নিয়মিত সেনাবাহিনী। এর বাইরেও অসংখ্য অনিয়মিত বাহিনী গড়ে তুলেছিলেন, যারা উম্মার যে কোনো প্রয়োজনে নিজেদের জীবন সম্পদ উৎসর্গ করে যুদ্ধের ময়দানে সামিল হওয়ার জন্য প্রস্তুত ছিল।